হরিপুরে সরকারি স্কুলে ভয়াবহ ধস, আতঙ্কে 528 পড়ুয়া। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকার সরকারি বিদ্যালয়ে ফের ধস। মাত্র কয়েক বছর আগে ধসের ঘটনার পর পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল ইসিএল, কিন্তু অভিযোগ সেই আশ্বাস আজও বাস্তবায়িত হয়নি। এবার মিড ডে মিলের রান্নাঘরের গা ঘেঁষে বিশাল ধস নামায় নতুন করে চরম আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। মঙ্গলবার সকালে কয়েকদিনের নিম্নচাপের প্রবল বৃষ্টির পর বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার ঘরের একেবারে পাশে বিশাল আকারের ধস দেখা যায়। আর এই ধস ঘিরেই এখন প্রশ্ন উঠছে, আর কত বড় বিপদ ঘটলে নড়বে প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় 528 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্থানীয়দের দাবি, তাদের অধিকাংশই অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। এতদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের স্কুলে আসতে হচ্ছে বলে অভিযোগ। 2023 সালে এই বিদ্যালয় চত্বরে ধসের ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএল এর কেন্দ্রীয় এরিয়া কর্তৃপক্ষের তরফে বিদ্যালয়টিকে অন্যত্র পুনর্বাসন দেওয়ার কথা বলা হয়েছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হয়নি। স্থানীয়দের প্রশ্ন, আর কতবার ধস নামলে কর্তৃপক্ষ বুঝবে যে এই জায়গায় পড়ুয়াদের বসিয়ে রাখা কতটা বিপজ্জনক। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার মধ্যে ফের ধস নামলে মুহূর্তের মধ্যে বড় বিপর্যয় ঘটতে পারে। তাই এবার আর আশ্বাস নয়, নিরাপত্তার জন্য অবিলম্বে পদক্ষেপের দাবি উঠছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় পুনর্বাসন দিতে হবে এবং সেখানে নতুন করে বিদ্যালয় ভবন তৈরি করতে হবে। কারণ একটি দুর্ঘটনার পর ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, দুর্ঘটনার আগেই 528টি শিশুর জীবন সুরক্ষিত করা অনেক বেশি জরুরি। এখন দেখার, এই ভয়াবহ ধসের পরেও কি কর্তৃপক্ষ কেবল আশ্বাসই দায় সারবে, নাকি এবার সত্যি পদক্ষেপ নেবে। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাবুর রিপোর্ট, প্রাইম বাংলা। এখানে স্টুডেন্টরা কত আতঙ্কতে আছে? গার্জেনরা পাঠাচ্ছে না। আজকে স্টুডেন্টকে বাড়ি পাঠাতে বাধ্য হলাম। জয়েন্ট বিডিও এসেছিলেন, উনি বললেন যে মাস্টারমশাই আজকে ফেন্সিং হোক, কাল থেকে স্কুল করবেন, আজকের দিনটা কোনো রকমের আপনি অ্যারেঞ্জ করুন, স্কুল বন্ধ করতে পারেন না। তো রান্না কি বন্ধ আছে? রান্না আজকে ছেলেরা আজকে যে লোকাল হলিডে দেওয়া হয়েছে মনসা পুজোর জন্য, আজকে এমনি আসেনি, একজন এসেছিল, আমরা লোকাল হলিডে করে আজকে মিড ডে মিল বন্ধ হয়েছে। আজকের দিন হলিডে করা, লোকাল হলিডে করে দেওয়া হয়েছে, মিড ডে মিলটা বন্ধ আছে। কাল থেকে নর্মালি আমরা প্রসঙ্গত 2023 সালে আমাদের প্রথম ধসটা হয়। মিড ডে মিলের রান্না যেখানে ছেলেরা খায় সেই সেখানে ধসটা নেমেছিল এবং তখন প্রায় 150 ফুট মতো ছিল এবং জলও ছিল অনেক। হ্যাঁ, আপনারাও জানেন হয়তো। এবং এই নিয়ে তখন ইসিএল এসে বলেছিল যে প্যাকিং করলো, প্রায় 150 ট্রাক্টর ছাই সব দিয়ে প্যাকিং হয়েছিল, ফেন্সিং করে দিয়েছিল। তারপরে গ্রামের লোকে সমস্ত কমিটি দিয়ে এমএলএ এই সবাইকে নিয়ে সিদ্ধান্ত হলো যে আমাদের স্কুলটা একটা ওই আপনার পুরনো ওই সেলেরই জায়গা প্যাকিং করা ছিল, ওখানে বিল্ডিংটা করে দেওয়া হোক। আমরা তাহলে 1 বছরের মধ্যে করে দিই। আমরা তাহলে এখন প্রেম পড়ে কত সিট করে নিচ্ছি। কত ছাত্রছাত্রী আছে? আমার কত বয়স ছিল এখন মানে 143 5 to 8 5 to 8 এটা এমএসকে তো এটা 5 to 8 এখানে হয়। তো আপনার কথা হয়েছিল নিয়ে ওরা এস্টিমেট দেওয়া হলো, সব কিছু করলো, ওরা প্ল্যান করে রেডি করে ওই ইঞ্জিনিয়ার এসছে, বলছে আমরা প্ল্যান জমা করে দিয়েছি, কিন্তু তারপরে কোনো কারণে ওটা চাপা পড়ে যায়। স্কুল চালাতে কতটা আতঙ্কিত হন আপনারা? এবারে আমাকে বরংবার চাপ দিচ্ছে ওরা, আপনার খাসকেন্দ্রে শিফট করুন। খাসকেন্দ্রা জামুরিয়া ব্লকে পড়ছে, আমার পাণ্ডবেশ্বর ব্লকে, অফিসিয়ালি করতে পারি না আমরা। 1 নম্বর। 2 নম্বর, আমার এখানে ছেলেরা লোকাল গরিব ছেলেমেয়ে, তারা মেন রোড ক্রস করে যেতে ভয় পাচ্ছে, তাদের পয়সা দিয়ে খরচা করে যাওয়ার ক্ষমতা নেই। আমি এগুলো লিখলাম যে এগুলো আপনি একটা আমাকে অ্যাসিওর করুন যে বিল্ডিং করছেন, তবু তো আমি কোথাও টেম্পোরারি শিফট করতে পারি। আপনি আমাকে অ্যাসিওর দিচ্ছেন না যে আমি বিল্ডিং করে দেবো, তাহলে আমরা কী করে এত অ্যাসেট নিয়ে যাবো? এই অবস্থায় আমি 2 মাস আগেও একটা চিঠি করেছি ওরা রেসপন্সে যে আমার এই পরিস্থিতির জন্য আপনারা দায়ী, আপনারা আগের কথা রাখেননি, আপনারা ইমিডিয়েট আপনাদের নতুন বিল্ডিং করে দিন, করতে শুরু করুন, আমরা বুঝবো না করছেন, তাহলে আমরা একটা ভরসা পাবো এবং ছেলেমেয়েরা ভরসা পাবে। কী নাম আপনার? সুভাষ ব্যানার্জি। এবারে গতকাল প্রধান শিক্ষক। হ্যাঁ, প্রধান শিক্ষক। শুধু আমাদের এই স্কুলটা হচ্ছে না, এর আগে আমাদের গ্রামের প্রতি বছরই গ্রামের আশেপাশে ধস হয়ে যায়। ইসিএল আসে, ইসিএল একবার করে মাটি ফিল করে চলে যায়। এবং 2023 সাল থেকে আমরা ইসিএলকে বলেছিলাম যে স্কুলের অবস্থা খুব ভালো নয়। গ্রামবাসীরাও খুব সবসময় উৎকণ্ঠায় থাকে যে এই বর্ষার সময় রাতে কোন বাড়িটা বসে যাবে, কারণ গ্রামের ভেতরেও একটা ধস হয়েছিল, হাটের পাড়াতেও একটা বিরাট ধস হয়েছিল, এটা সবাই জানে। এরপরে এই দিকে ধস হতে শুরু করেছে। তাই আমরা 2023 সালের থেকে আমরা ইসিএলের কাছে দাবি রেখেছিলাম। সেই সময় ইসিএলের কেন্দ্র এরিয়ার জেনারেল ম্যানেজার এজেন্ট ছোড়াও সিপি ওনারা আমাদেরকে বলেছিলেন আমাদের নোটশিট শাকতুড়িয়া চলে গেছে, আমরা 6 মাসের মধ্যে
আপনাদের এই স্কুল বিল্ডিংটা ওই রোড সাইডে যেখানে আপনার অ্যাবান্ডেন্ট হিন্দি হাই স্কুলটা ছিল সেই স্কুলটা ভেঙে ওইখানে আমরা নতুন বিল্ডিং বানিয়ে দেবো। আমাদেরকে এইভাবে বারবার প্রতিশ্রুতি দেয়। এরপর আমরা জিএম অফিসে মিটিং করেছিলাম, বিডিও অফিসে মিটিং করেছিলাম, সেই সময় পুরাতন সরকার ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা ইসিএলের তরফ থেকে হোক বা পুরাতন সরকারের তরফ থেকে হোক স্থায়ী কোনো সমাধান পাইনি। এখন আমাদের এখানে নতুন সরকার এসছে, আমি নতুন সরকারকে আবেদন করব যাতে আমাদের এই গ্রামের যে সমস্যা, আমাদের টোটাল গ্রাম এখন ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং এই গ্রামের সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা যদি করা হয়। আপনাদের কাছে কি ইসিএল এর আধিকারিকরা এখন এসছে? ইসিএল আধিকারিকরা মানে ইসিএল এর আমাদের কয়েকজন ইঞ্জিনিয়ার এসছে। এই যে ধসটা হয়েছে সেই ধসটা কিভাবে এখানে গার্ড করা যায়, হ্যাঁ, যাতে স্কুলের ছেলে বা কোনো লোক যেন পড়ে না যায় তার জন্যে। কিন্তু আমাদের এজেন্ট বা জিএম সাহেবের তরফ থেকে তারা ওখানে অফিসে বসেই কথা বলছে, তারা স্পটে আসেনি। কি নাম আপনার? আমার নাম কিশোর মণ্ডল, আমি এই স্কুলের প্রেসিডেন্ট।